প্রিয় বন্ধু, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সিমের ক্ষেতে। আ এখানে আমি প্রথমে একটু দেখাবো একটু সিমের ফুল। এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার জন্যে আমি মূলত আমার এখানে আসা। দেখেন, ফুলগুলো কিছুটা বিবর্ণ হয়ে যাচ্ছে। ফুলগুলো আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন জানি না। ফুলগুলো কিছুটা বিবর্ণ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে? আমার হাতে একটা ফুল দেখতে পাচ্ছেন, ফুলটা ছিদ্র করা। আর পাশে কালো দেখেন পোকা ঘুরে বেড়াচ্ছে, নড়ে বেড়াচ্ছে। এটা দেখতে পাচ্ছেন কি না? ওই ফুল থেকে বেরোনো পোকা। এগুলো থ্রিপস পোকা, একটু লম্বাটে, কালো রঙের এটা। থ্রিপস পোকা সাধারণত একটু বাদামি রঙের হয়, অনেক সময় কালচে রঙের হয়। তো এখানে ২ ধরনের ক্ষতি হচ্ছে, যে কারণে এখানে আমার ওই চাষি ভাই, কৃষক বন্ধু, উনি বলছেন যে এরকম ফল দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। ঠিক আছে? ফল আসতেছে, কিন্তু ফল সেট হওয়ার আগেই অনেক ক্ষেত্রে ঝরে যাচ্ছে। ২টো কারণ। প্রথমত এই যে থ্রিপস পোকাগুলো, এগুলো পাতার এই ফুলের রস শোষণ করে খাচ্ছে, যে কারণে ফুলকে শুকিয়ে দিচ্ছে। আর এই যে ছিদ্রকারী পোকা, এটাও একইভাবে ফুলকে ঝরে যাওয়ায় সহায়তা করছে। অর্থাৎ ছিদ্র করে দিচ্ছে, ফলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আল্টিমেটলি এই ফুলটা ঝরে যাচ্ছে। তো যে কারণে এই গাছে উনি বলছেন যে যতটুকু ফল দাঁড়ানোর কথা এই বয়সে গাছের এই অবস্থায়, সেও ততটুকু ফল দাঁড়াচ্ছে না। দেখেন এখানে ফুলের চেহারা আপনার ছবিতে যতটা উজ্জ্বল দেখতে পাচ্ছেন, আসলে বাস্তবে এর চেয়ে বেশি বিবর্ণ। তো এই কারণে হচ্ছে ফলের সংখ্যা তুলনামূলকভাবে একেবারে কম। ফল সেট হচ্ছে না বললেই হবে। এখানে দেখতে পাচ্ছি যে একটা ফল আসতেছে, একটা ফল সেট হয়েছে, কিন্তু উপরের ফুলটা খুব বিপন্ন। উনি চিন্তায় আছেন যে কি করবেন। আমি এই সমস্যার সমাধানের জন্য ওনাকে সলোমন স্প্রে করার পরামর্শ দিয়েছি। বায়ার ক্রপ সায়েন্সের সলোমন। এটা এই যে গুঁড়ো পোকার জন্য, এটা মানে পুরো থ্রিপস পোকা সহ অন্যান্য পোকা আছে। থ্রিপসের জন্য আমরা সাকসেস ব্যবহারের পরামর্শ দিই, যে আপনি সাকসেস স্প্রে করতে পারেন। সাকসেস থ্রিপস পোকার বিরুদ্ধে বেশ কার্যকর। আর সলোমন এই টাইপের এই যে ফুলে, আপনি বিভিন্ন মাছা জাতীয় ফসলের ফুলের দেখবেন যে লাউ বা অন্যান্য ঝিঙ্গা চিচিঙ্গা ফুলেও অনেক ক্ষেত্রে গুঁড়ো গুঁড়ো পোকার আক্রমণ করে, যেগুলো দেখা যায় নড়ে চড়ে বেড়াচ্ছে আর কি, এগুলো রস শোষণ করে খায়। তো সলোমন স্প্রে করলে ওই পোকা অনেকটা, ফুলের পোকা অনেকটা দমন করা যায়। সাথে সাকসেস অল্টারনেটলি ব্যবহার করা যায়। আর হচ্ছে আপনার ছিদ্রকারী পোকার জন্য বর্তমানে এখন একটু বেশি মাত্রায় পোকা যেহেতু দেখা যাচ্ছে, সেজন্য সিনজেন্টার যে ইনসিপিও আছে, এটা ব্যবহার করে অনেক মানুষ ভালো রেজাল্ট পেয়েছেন। সিমে এই সময় ব্যবহার করে থাকেন আর কি। বিশেষ করে ছোট ছোট লেদা পোকার বিরুদ্ধে অনেক সময় অন্যান্য যেগুলো আছে দামদামা, সবিক্রন, সেগুলোতেও খুব ভালো কাজ হয়। তবে ইনসিপিও বেশ একটু কড়া ওষুধ, কিন্তু হচ্ছে যেহেতু এটা বাদামি ঘাস ফড়িংয়ের জন্যে, তো এটা মোটামুটি সিমে ব্যবহার করেও ভালো রেজাল্ট আসে। তো আর সাথে সপ্তাহে একবার করে বোরন স্প্রে করার পরামর্শ দিয়েছি। আশা করি উনি ভালো রেজাল্ট পাবেন। আপনারাও এই পদ্ধতি, যদি আপনাদের সিমের জমিতে এরকম সমস্যা থেকে থাকে গাছের, তাহলে আপনারাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আশা করি এই পরামর্শ গ্রহণ করে আপনারা উপকৃত হবেন।